মিডল ইস্টের যুদ্ধটা থামানোর ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 15টি পয়েন্টের একটা প্রপোজাল দেয় ইরানকে। ইরান সেটাকে কমপ্লিটলি পুরোপুরিভাবে রিজেক্ট করে, সাথে সাথে যুদ্ধটা থামানোর জন্য ওরাই আরো 5টি শর্ত রাখে আমেরিকার উপর। আপনারা যেমন এই খবরটা দেখতে পাচ্ছেন, ইরান আমেরিকান প্রপোজাল রিজেক্ট করেছে আর 5টা শর্ত রেখেছে। এই পুরো ব্যাপারটা আমরা ডিটেলসে বুঝবো। পাশাপাশি আরো একটা বড় আপডেট কাল রাতে আসে, ডোনাল্ড ট্রাম্প নাকি রাজি হয়েছে চীনে যেতে। এর ফলে অনেক কিছু হতে পারে, সেই সব কিছুই আমি আপনাদের ডিটেলসে বলছি। সবার আগে আমেরিকার এই পিস প্রপোজালটাকে, প্রথমত আমেরিকা ওদের পয়েন্ট পরিষ্কার বলেছিল যে ইরান আর নতুন করে ইউরেনিয়াম এনরিচড করতে পারবে না। সহজ কথা, ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম আছে সেটাকে কমপ্লিটলি ডেমলিশ, ডেস্ট্রয় মানে শেষ করতে হবে। কোনো ধরনের নিউক্লিয়ার বোমা তো বানাতে পারবেই না ইরান। সাথে সাথে আমেরিকা থেকে একটা টিম পাঠানো হবে ইরানে, এটা এনশোর করার জন্য ভবিষ্যতেও কোনো নিউক্লিয়ার অস্ত্র বানাতে যাতে না পারে সেটা ইন্সপেকশন করার জন্য। এখনো পর্যন্ত ইরান যতটুকু ইউরেনিয়াম এনরিচড করতে পেরেছে, অর্থাৎ 60% যে ইউরেনিয়াম ওরা এনরিচড করেছে সেটাও আমেরিকায় ট্রান্সফার করতে হবে। এছাড়া ওদের মিসাইলের উপরও একটা রেস্ট্রিকশন থাকবে। ইরান যে মিসাইলগুলি বানাচ্ছে সেগুলি নির্দিষ্ট একটা রেঞ্জেই যেতে পারবে, একটা লিমিট থাকবে, তার চেয়ে বেশি ক্ষমতা মিসাইল ওরা বানাতে পারবে। পাশাপাশি হিজবুল্লাহ ও হুতিসদের ইরান যে সাপোর্ট দেয় সেটা সম্পূর্ণভাবে শেষ করে দিতে হবে। কোনো ধরনের সাপোর্ট ওরা দিতে পারবে না ওদের। আর স্ট্রেট অফ হরমুজের রাস্তাটা যেমন সবসময় খোলা থাকে সেটাও এনশিওর করতে হবে ইরানের। আমেরিকার পিস প্রপোজালে এই সব কথাই বলা আছে। আসলে আমেরিকা এটা চায় যে ইরান যেন কোনোদিনই একটা নিউক্লিয়ার পাওয়ার নেশন হয়ে না উঠুক। ইরান যেন মিডল ইস্টের এই এরিয়াতে নিজের দাদাগিরি কখনোই চলাতে না পারে। এটাই হলো আমেরিকার মেন টার্গেট। এবং এর আসল কারণ হলো ইসরায়েল। ইসরায়েল সবসময় টেনশনে থাকে যে ইরানের কাছ থেকে কোনো ধরনের বিপদ আসতে পারে। ইসরায়েল এটা মনে করে যে ইরান যদি একবার নিউক্লিয়ার অস্ত্র বানিয়ে ফেলে তবে তারা সেটা ইসরায়েলের উপর ব্যবহার করতে পারে। এছাড়া গ্লোবাল এনার্জি মার্কেট আর এরকম আরো অনেক কারণের জন্য ট্রাম্প নিজেদের পক্ষ থেকেই প্রপোজালটা পাঠিয়েছে। কিন্তু প্রশ্ন তো উঠেই, ইরান কেনই বা এমন ধরনের একটা প্রপোজাল কখনোই মেনে নেবে? প্রথমত দেখুন, নিউক্লিয়ার পাওয়ারকে নিয়ে ইরানের একটা সভারনিটি অর্থাৎ সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে থাকে। ইরান এটা মনে করে নিউক্লিয়ার প্রোগ্রাম বা মিসাইলের রেঞ্জ কমানোর শর্ত মেনে নেওয়ার মানে নিজেদের স্বাধীনতার সাথে আপোষ করা। ইরানের অবস্থান সবসময় পরিষ্কার, নিজেদের সিকিউরিটিটা অন্যের হাতে কখনোই ছাড়া যায় না, বিশেষ করে শত্রুদের হাতে। আপনাদের হয়তো মনে আছে 2015 সালে ওবামার সময় জ্যাকোবা নামে একটা চুক্তি হয়, কিন্তু 2018 সালে ট্রাম্প সরকারে এসে সেটাকে বাতিল করে দেয়। এই কারণে ইরান আমেরিকাকে একদমই বিশ্বাস করে না। স্পেশালি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের দিক থেকে আমেরিকার উপর বিশ্বাস সম্পূর্ণভাবে তলানিতে গেছে। এখন আসল প্রশ্ন হলো, ট্রাম্প আসলে চীনে গিয়ে করবেনটা কি? এটা বলা হচ্ছে যে ট্রাম্প নাকি 14 থেকে 15 মে পর্যন্ত চীনেই থাকবেন। আসলে ওনার আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু মিডল ইস্টেতে এই ঝামেলাটা সামলাতে গিয়ে হয়তো তিনি তখন যাননি। এখন চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং বাইলেটারাল মিটিং হতে চলেছে। এই ভিজিটটা মাঝ পথেই পোস্টপোন করা হয়েছিল, কিন্তু এখানে আপনি একটা কথা মাথায় রাখবেন যে এটা কিন্তু সাধারণ কোনো রুটিন ভিজিট না। এটা হলো বিশ্বের সব থেকে 2টি বড় প্রেসিডেন্টের মধ্যে একটা হাইস্টেক জিও পলিটিক্যাল মিটিং। এই মিটিংটা এমন সময় হচ্ছে যখন সারা পৃথিবীতে এটা খুবই ক্রিটিক্যাল যুদ্ধ চলছে। মিডল ইস্ট এখন খুবই ক্রিটিক্যাল পজিশনের মধ্যে আছে। ইরান যুদ্ধ এখনো থামেনি এবং এই হরমুজ প্রণালীটা নিয়েও একটা বড় সড়ো রিস্ক চলেই যাচ্ছে। দেখুন, চীন আর আমেরিকার মধ্যে এই তেলের সাপ্লাইটাকে ঠিক রাখা কিন্তু খুবই জরুরি। ওরা খুবই নির্ভরশীল এটার উপর। আমেরিকা চাই এটার উপর স্ট্র্যাটেজি কন্ট্রোল রাখতে, আর চীন চাই ওরা যেন সবসময় তেল পেতে থাকে এই স্ট্রিটটা দিয়ে। কারণ চীনই সব থেকে বেশি তেল কেনে ইরান থেকে। আজকে দিনে গ্লোবাল মার্কেট একটা বড় সড়ো স্লো ডাউন চলছে। সাপ্লাই চেনের সমস্যা, ইনফ্লেশন আর ট্রেড নিয়ে অনিশ্চয়তা তো আছে। যদি এই মিটিং এর পর চীন আর আমেরিকার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় তবে গ্লোবাল মার্কেট কিছুটা স্টেবিলাইজ হতে পারবে। এতে রিসেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির ভয়টা অনেকটা কমে যাবে। দেখুন, এই সবকিছুর মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে যে একদিকে ট্রাম্প আর ইরান নিজেদের মধ্যে লড়াই করছে, ঠিক অপরদিকে চীন এই চোক পয়েন্টগুলিকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। সোজা কথায় চীন এই ঝগড়া থেকে নিজেদের ফায়দাটা দেখছে আগে। চীনের স্ট্র্যাটেজি হলো সিলেক্টিভ অ্যাক্সেস পাওয়া ইরান থেকে। দেখুন, আমরা যে স্ট্রিট অফ হরমুজের কথা বলি, এটা দেখুন সারা পৃথিবীর বেশিরভাগ দেশের জন্য আজকের দিনে ব্লক হয়ে গেছে। কিন্তু ইরানের সাথে চীনের সম্পর্ক এতটাই ভালো যে তাদের জাহাজের জন্য এই স্ট্রিটটা সবসময় ওপেন থাকে। চীনের জাহাজগুলি খুব সহজেই স্ট্রিট অফ হরমুজ দিয়ে যেতে পারে। রিসেন্টলি শোনা যাচ্ছিল যে ভারতকেও নাকি ইরান এই সুবিধাটা দিয়েছে, কিন্তু দেখুন তেমনটা নয়। ভারত সরকার নিজে পরিষ্কার করে দিয়েছে যে এই খবরটা একদমই অযৌক্তিকর। চীন দেখুন যেমন ধরনের সুবিধা পাচ্ছে ইরান থেকে, তেমন ধরনের সুবিধা থেকে ভারত কিন্তু
অনেক দূর। দেখুন কোন ধরনের ক্রাইসিস বা সমস্যার সময় ইরান সবার প্রথম কি করে, ওরা চাইনিজ অয়েল ট্যাঙ্কারগুলিকে দিব্যি যাতায়াত করতে দেয় স্ট্রিট অফ হরমুজ, আর বাকি যত জাহাজ অন্য দেশে রয়েছে সেগুলোর উপর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন লাগিয়ে। এর ফলে অন্য দেশগুলো অনেক সমস্যার মধ্যে ভুগছে, কিন্তু চীন খুব সহজেই তেল নিজের দেশে সাপ্লাই নিয়ে নিচ্ছে। এটা চীনের জন্য আজকের দিনে একটা প্রিভিলেজ করিডোর হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় পয়েন্টটা হলো একটা অল্টারনেটিভ রাস্তা তৈরি করা। চীন দেখুন সমুদ্র পথটাকে বাইপাস করে যেতে চায়। কাল দেখুন কোনো ধরনের সমস্যা আজকে যদি তেল নিতে ওদের সমস্যা হয় রাস্তা দিয়ে, সেটা নিয়ে তারা বেশ চিন্তিত। রাশিয়ান পাইপলাইনের সাথে যে সার্বিয়ান পাইপলাইন রয়েছে চীনে, সেখান থেকে চীন বেশ এনার্জি বা জ্বালানির সাপ্লাই নিয়ে নিতে পারছে। এছাড়া কাজাকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো দেশগুলির থেকে বা সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলি রয়েছে সেগুলি থেকে পাইপলাইনের মাধ্যমে ওদের দেশে তেল গ্যাসের সাপ্লাই হচ্ছে। এই রুটগুলি সব থেকে বড় ফায়দা হলো এগুলি হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রিট অফ হরমুজের সাথে কোনোভাবেই যুক্ত না। এর মানে পরিষ্কার, কোনো নেভাল ফোর্স বা নেভাল আর্মি এগুলিকে ব্লক করতে পারবে না। এটা চীনের জন্য বেশ আজকের দিনে একটা বড় জিওপলিটিক্যাল গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে কি চলছে। ইরান এখন বেশ ফ্রন্ট ফুটে খেলে নিজেদের জায়গাটা মজবুত করতে চাইছে, এবং এটাও দেখা যাচ্ছে যে ট্রাম্পের উপর আরব দেশগুলি বেশ প্রেশার সৃষ্টি করছে এই বিষয়টা নিয়ে। তাদের কথা হলো লড়াই তো ইরান আর আমেরিকার মধ্যে, আমরা মাঝপথে শুধুই ফেসে যাচ্ছি এখানে, আমাদের উপর কেন অ্যাটাক হচ্ছে। এই যুদ্ধের ফলে দুবাইয়ে কি হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি। সব মিলিয়ে দেখুন বিষয়টা বেশ জটিল। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে।